দেখো বন্ধুরা, সকাল সকাল চা আর গরম গরম রুটি, আর এদিকে আছে লাল চা, দিদির জন্য লাল চা, আমাদের জন্য দুধ চা। আর জামাইবু ডিউটি যাবে, তার জন্য দেখো রুটি করে নিয়েছি 4টে। সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিয়েছিলাম। উঠোনটাকে আজকে আর ধোয়া হয়নি, সেই জন্যে দেখো চাটা খেয়ে নিলাম আর জামাইবাবু টিফিনও করে দিলাম। তারপরে চলে আসলাম উঠোনটাকে ধুতে। এক বালতি জলটা নিলাম আর এটা ঝাঁটাটা নিয়ে দেখো উঠোনটা ধুতে শুরু করে দিলাম। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব ভালো লাগবে। দেখো উঠোনটা আমার ধোয়া হয়ে গেছে, আর এক মগ জল নিয়ে দরজার সামনেটুকু ভালো করে ধুয়ে দিলাম। তারপরে দরজাটাকে বন্ধ করে দিয়ে দেখো ঝাঁটাটাকে ধুয়ে ভাঙা ঘরে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রাত্রেকার এঁঠো বাসনগুলো ধুতে। তারপরে দেখো আমার মাজাও হয়ে গেছিলো, হাত বুলিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এক গামলা পরিষ্কার জল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলোকে। বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে, আর যেখানে বাসন ধোলাম এঁঠো কাটা পড়েছিল সেখানটাও দেখো ভালো করে আমি ধুয়ে দিচ্ছি। আর গামলাটাকেও ধুয়ে রেখে দিলাম। আর পাশের বাড়ির দিদির মিক্সির বাটিটা ছিল, ওটা সাইড করে রেখে দিলাম। এখন গিয়ে দিয়ে আসবো। বাসনগুলো দেখো নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের পর রেখে দেওয়ার পরে বাসি কাজ আমার সমস্ত হয়ে গেছে। তারপরে রান্না করব বলে দেখলাম সাতকোটোটাকে ধুয়ে দিয়েছিলাম। সমস্ত মশলাগুলো আমি সাতকোটোর মধ্যে আজিরে নিচ্ছি। সাতকোটোতে থাকলে না রান্না করতে অনেকটাই সুবিধা হয়, সেই জন্য অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। দেখো যেমন জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, মানে সমস্ত সবটাই দেখো আমি সবগুলো আজিরে নিচ্ছি। রান্না বান্না এদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, আর একটা ভাজা করব বলে দেখো তেলের মধ্যে পেঁয়াজ, কালো জিরে, লঙ্কা দিয়েছিলাম। পাঁচমিশালি ভাজাটা করব। তারপরে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি সবজিটাকে, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজাটার মধ্যে শুধু নুন আর হলুদটা দিয়েই ভাজা করব। নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আর হলুদটাকেও আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, গ্যাসটাকে কমিয়ে দিয়ে।
এখন বাজে 11টা আর আমি একটু পরে কাজে যাব। আর এখন বাড়িতে কেউ নেই, দিদিও কাজে চলে গেছে, আর আকাশ স্কুলে গেছে, বাবাই পড়তে গেছে। আর এদিকে দেখো একটু আগে রান্না করলাম, আর সকাল থেকে তো কিছুই খাইনি, একটু ভাতও দেখো আমি বেড়ে নিয়েছি, আমি একটু খেয়ে যাব কাজে। আর সকালবেলাতে জায়বির জন্য 4টে রুটি করেছিলাম, যদি একটু বেশি করে করতাম তাহলে হয়তো রুটি খেয়ে নিতাম, কিন্তু আজকে 4টের মতো আটা কালকে রাত্রে মেখে রেখেছিলাম, ওটাই বের করে জায়বিকে করে দিয়েছিলাম। সেজন্য কিছু খাইনি, তো একটু খেয়ে যাই, কখন আসবো না আসবো সেজন্য। আর একটু রান্না করেছি, বাকিটা এসে রান্না করবো। দেখো কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই। তারপরে খাওয়া দাওয়া করে আমি কাজে চলে যাব, তালাটা মেরে তারপরে এসে জল টল ভরবো। দেখো দেখো ভাত, আর এখানে মুসুরির ডাল করেছি। দেখো ডালটাকে কোনো ফোড়ন দিইনি, সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো সব সবজি দিয়ে একটা ভাজাটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর এইদিকে দেখো আমি একটু ডাল আর একটু ভাজা নিয়ে নিয়েছি, এটাই এখন আমি খেয়ে নেব। তারপরে এসে ভাতের মধ্যে আলু দিয়েছি, সেই আলুটাকে মাখা করব আর ডিম ভাজবো, কাজ থেকে এসে করে নেব। কাজে থেকে তো চলে এসেছিলাম, এদিকে গামলাটা বসানো ছিল, আমি জামাটাকে তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে তারপরে দেখো ড্রামের মধ্যে জলটাকে ঢেলে দিচ্ছি। আর রান্না করার এঁঠো বাসনগুলো রয়েছে, ওইগুলোও মাজবো, তারপরে স্নান টান করে নেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। আমি যেটুকু কাজকর্ম করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর এইভাবেই তোমরা পাশে থেকো। এখানেই ব্লগটাকে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।